সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। কত করে আগে বল, আমি নেবো না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমারও চলে যাচ্ছে, মানে কি বলবো, ঠান্ডা গরম লেগে জ্বর হয়ে কাশি হয়ে এখন আগের থেকে অনেক ভালো আছি। সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠেছি, আজকে 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, কিন্তু তোমাদের দাদা আজকে 6:30টায় বেরিয়ে গেছে পড়াতে, ওই জন্য সকাল সকাল উঠতে হয়েছে। সকালবেলা মাসি ঘরদোর মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি উপরে ছাদে গেলাম, গিয়ে গাছগুলোতে জল দিলাম, তখন আর ভিডিও করতে পারিনি। এসেই একটু আগে বসলাম, এবার সকালে টিফিন করব। বাবা কালীবাড়ি গেছে, বাবার বিছানাপত্র ঝেড়ে দিলাম। সকালবেলা মাছের ভাই আসলো, মাছের ভাইয়ের কাছ থেকে ট্যাংরা মাছ রাখলাম কটা। পমফ্রেট মাছ বাবা খেতে চাইছে না, চিংড়ি মাছও খেতে চাইছে না, তাই কটা ট্যাংরা মাছ রাখলাম, জ্যান্ত বলেই রাখলাম, পাতলা ঝোল করব। আজ 25শে জুলাই, মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে আবার ব্যাংকেও একটু কাজ আছে, স্টেট ব্যাংকে, ওই 4টে 4:30 নাগাদ আবার যেতে হবে। আবার একটু হাবড়ায় যেতে হতে পারে, দেখা যাক। তোমাদের দাদার আজকে ভাত নিয়ে যাবো বলেছিলাম, মানে সকালবেলা বেরিয়েছে, কোনো খাবার নিয়ে যায়নি, তা ভাবলাম রান্না করে মাছের ঝোল ভাত নিয়ে যাব, চোংগায় গিয়ে ভাত দেবো, ও খেয়ে নেবে, আমি চলে আসবো। এই বাসনগুলো গুছিয়ে নেওয়ার পরে বাবার ডিমের পোচ করে নেব। তো এবার ভাবছি আজকে সকালবেলা ডিমের পোচ আর দেবো না, প্রতিদিন তো ডিমের পোচ খায়, আজকে একটু ডিম টোস্ট করে দিই। ঘরে পাউরুটি আছে, তাই 2টো ডিম দিয়ে একটু গোলমরিচ লবণ দিয়ে পাউরুটি দিয়ে ডিমের টোস্ট করে দিলাম। মেয়েকেও করে দেবো, তাই একসঙ্গে ডিমটা ফেটিয়ে নিলাম। ভাবলাম একটুখানি কাঁচা পেঁয়াজ দেবো, তাহলে না থাক, বাবা কাঁচা পেঁয়াজটা আবার ভালো খায় না, মানে এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে। বাবাকে করে আগে দিয়ে আসি। পাউরুটির সাইজটা বড় আছে, বাবা একটাই খাবে, একটা মিষ্টি দিয়ে দেবো, হয়ে যাবে। এই বাবাকে টিফিন দিচ্ছে, একটা ডিম টোস্ট, একটা মিষ্টি, একটু দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে। হালকা হালকা বৃষ্টির ছাট আসছে, ভেজা ভেজা ওয়েদার, খুব ভালো লাগছে, হাওয়া আসছে। এই সকালের টিফিন আমাদের 2টো ডিম পাউরুটি আর 2টো রুটি দিয়ে ডিম দিয়ে টোফুস বানিয়ে ফেললাম চিজ দিয়ে। টিফিন খাওয়ার পরে কাইচি নিয়ে ঝুড়ি নিয়ে চলে গেলাম
পুঁই শাকের বড় বড় পাতা হয়েছে, সেই পাতাগুলো কাটতে ভাবছি পুঁই শাক করবো। ফ্রিজে ইলিশ মাছের মাথা আছে, এক ঝুড়ি পুঁই শাকের পাতা তুলে নিয়ে আসলাম। এই দিয়ে হয়ে যাবে আমাদের পুঁই শাক, খাবো তো 3 জন। পাতাগুলো বেছে কেটে নিচ্ছি, বেশ ভালো মোটা মোটা হয়েছে, বড় বড়। আমার আবার ডাঁটার থেকে পাতাগুলোই বেশি ভালো লাগে। একটু কুমড়ো আছে, একটুখানি আলু আছে, এই দিয়ে একটুখানি পুঁই শাকের গামাখা মাখা তরকারি করব ইলিশ মাছের মাথা দিয়ে। কিছুই মশলা দেবো না, শুধু একটু জিরের গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, 5 ফোড়ন সামলা দিয়ে দেবো, ব্যাস। নুন মিষ্টি আর কিছুই দেবো না। কাঁচি দিয়ে কাটতে বেশ সুবিধাই হচ্ছে। পুঁই শাকটা কেটে নিয়ে আসলাম, আলু দিয়ে ইলিশ মাছের মাথা আছে, ওই দিয়ে করে নেবো। আর বাইরে দেখো কি সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে, গায়ে হালকা হালকা জলের ছিটে আসছে, হেভি লাগছে ওয়েদারটা। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে, থেকে যাব তোমায় আমায় নিলে। লা 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 যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় নিলে, থেকে যাব তোমায় আমায় নিলে। ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাত রাখো,
সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমার থেকে যাব তোমায়। এই সকালে ট্যাংরা মাছগুলো নিয়েছিলাম, ট্যাংরা মাছের ঝোল করব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে লোটে মাছগুলো দেখি ঝাল করতে পারি কিনা। এদিকে লোটে মাছের জন্য পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। এদিকে মাছের ঝোলের আলু কেটে রেখেছি। হঠাৎ কি মনে হলো গাছে পুঁই শাক রয়েছে, ফ্রিজে ইলিশ মাছের মাথা আছে, তো পুঁই শাক করে ফেলি। তাই পুঁই শাক কাটতে চলে গেলাম। কেটে আসার ঘরে ঢুকতে না ঢুকতে বৃষ্টি ঝমঝমিয়ে। আসি। পুঁই শাক আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। এই মাছের ঝোল বসে গেছে। এই রেডি হয়ে বসে রয়েছি, ব্যাংকে যাবো। বাইরে থেকে বৃষ্টি আছে। এই বাড়ি ফিরলাম, কাজ তো হলো না, ভিজে নিয়ে পুরো এক সার। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যেতে হলো ব্যাংকে, কিন্তু ব্যাংকের কাজ মিটলো না। যাই হোক, এবার চেঞ্জ করে নিই সবাই। এই চেঞ্জ করে আসলাম, এবার একটু বিশ্রাম করবো। এই সন্ধেবেলার একটু কফি করতে গেছে মেয়ে। আমার শরীরটা খারাপ লাগছে, তাই মেয়েই করছে আর কি কফি। মেয়ের হাতে কফি খাবো। এবার সোনা মেয়ে কফি করে নিয়ে এসছে আমাদের জন্য। এই যে মাছের ঝোলটা গরম করে নিচ্ছি, বাবারে খেতে দেবো। আমাদের ভাতটা পরে বসাবো। আমি একটু সেজে গুজে রয়েছি, আমি রিল বানাচ্ছিলাম তার জন্য। আমাকে দাও।
রিলস করতে বসেছি। বাবাকে খেতে দিয়ে আসলাম, একটু ইনস্টাগ্রামের জন্য রিল করবো। ইউটিউবেও ছাড়া হয়ে গেছে, এবার ইনস্টাগ্রামে ছাড়বো। কি ইউটিউবে দেখলো, দেখে স্পাইসি ম্যাগি বানাচ্ছে, বলছে মা আমি করে দিচ্ছি, আমি খাবো। হ্যাঁ বানা। কি বানাচ্ছিস? ম্যাগি, স্পাইসি ম্যাগি। কাল রাতে ইনস্টাগ্রাম, তারপরে তোমার ইউটিউবের সব শর্টস ভিডিও করতে করতে দেরি হয়ে গেছিলো। রাতের খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসতে পারিনি, তাই ভিডিওটাও শেষ করা হয়নি। তো এখন সকালবেলা, তা আমি এখন ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।